ওই কবর আমাদেরকে প্রত্যেকদিন ডাকে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আল কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর, আমি কবর মাটির ঘর। আল কবর গুরফা, আমি কবর অন্ধকার ঘর। আমার কাছে আলো ছাড়া আসিস না, আলো ছাড়া আসলে কিছুই দেখবি না। আল কবর গুরফা, কবর বলে আমি মাটির ঘর, আমার কোনো দরজা জানালা নাই। আল কবর গুরফা, আমার মধ্যে কোনো বাতি নাই, বাতি নাই, বাতি নিয়ে আসিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে কবরের বয়ান করতেছে। ওই মাজমার মধ্যে সাইয়েদনা আবু বকর, হযরত ওমরের মতো বড় বড় সাহাবীরা, নবীজি বলতেছে, সাহাবীরা রে, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার কবর, মাটির ঘর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আলো ছাড়া থাকতে পারি না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, ঠিক কিনা বলেন? এসি রুমের মধ্যে থাইকাও গরম কমে না। এই যে কিছুদিন আগে শীত গেল, কেমন ঠান্ডা ছিল, 2-3টা কম্বল লাগতো, তারপরও শরীর গরম হতো না, ঠিক কিনা বলেন? অথচ যারা মরে গেছে তারা ওই মাটির মধ্যে শুয়ে আছে। চিন্তা করছেন না? এমন না রে বাবা, মরে গেলে কম্বল দিবে, অথবা কবরের মধ্যে এসি লাগাই দিবে, অথবা বাতি দিবে। না 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 না, আসছি খালি হাতে, যাব খালি হাতে, ঠিক কিনা বলেন? এ কারণেই বাদশাহ যুলকারনাইন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ যুলকারনাইন নাম শুনছেন নাকি? এই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের আগে তার ছেলেদেরকে ডাকছে, ইয়া ওয়ালি তাল ইজলিস, বাবারে, আমি তো অনেক বড় বাদশাহ ছিলাম, আমার তো অনেক টাকা পয়সা ছিল, আমার তো অনেক অর্থবিত্ত ছিল রে বাবা। দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে, আমি অনেক ক্ষমতাবান, আমি অনেক প্রতাপশালী বাদশাহ, আমি রাজপ্রাসাদে থেকেছি, দুনিয়ার মানুষ আমাকে অনেকে অনেক কিছু মনে করে। কিন্তু বাবারে, আমি যখন ইন্তেকাল করব, তোমাদের কাছে আমার ওসিয়ত, তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়া পেঁচাইবা, আমার হাত দুইটা কাফনের কাপড় থেকে বের কইরা রাখবা, যাতে করে আমার দেশের জনগণ দেখতে পারে বাদশাহ যুলকারনাইন খালি হাতে যাচ্ছে, কিছুই নিয়ে যেতে পারে না। ঠিক কিনা বলেন? বাদশাহ যুলকারনাইন খালি হাতে গিয়েছে, কিছুই নিয়ে যেতে পারে নাই। এই কারণেই তো আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা রে, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আজকে মারা গেলে কালকে 2 দিন, ইন্তেকালের পরে ভাই বোন আত্মীয় স্বজন 1 দিন 2 দিন 3 দিন কবরের কাছে যায়, তারপরে আর কেউ খবর নেয় না। কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে মুখের উপরে পড়ে, কবরের মাটিগুলো সরে যায়। এই কবরে শুয়ে আছি, কেউ খবর নেয় না। কবর বলে, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, সাবধানে আসিস। আল্লাহ নবী সাহাবীদের সামনে এমন করে কবরের বয়ান করতেছে, সাইয়েদনা আবু বকর বারবার আসমানের দিকে তাকায়, আর তার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়। হযরত ওমর এই কথা শোনার পরে আর মজমায় থাকতে পারলেন না, দৌড়ায়া মজমা থেকে বের হয়ে গেলেন। গোরস্থানের পাশে যায় হযরত ওমর কান্না করতেছে, এ কবর, তোর ভিতরে আমি ওমর কিভাবে থাকবো, একা একা থাকবো। গভীর অন্ধকার রাত্রিতে, প্রচন্ড গরম শীতের দিনে, এই কবর আমি তোর মধ্যে কিভাবে থাকবো, আমি ওমর কিভাবে থাকবো। আফসোস
আমি ওমর যদি মানুষ না হয়ে একটা গাছের পাতা হইতাম, শুকায়া ঝরে যেত, কোনো হিসাব নিকাশ দেওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর পশুকে দেখলে বলতেন, আরে আমি যদি মানুষ না হয়ে আল্লাহ আমাকে একটা পশু বানাইতো, একটা বকরি বানাইতো, মানুষ জবাই করে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। অথচ আল্লাহর নবী বলতেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি। তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরেও তারা কবরের চিন্তায় রাত্রবেলা ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা বলে? আর আমাদের কথাবার্তা শুনলে মনে হয় আমরা একেবারে জান্নাত কিনে ফেলেছি, ঠিক না? আমাদের অ্যাটিটিউড, ব্যবহার দেখলে মনে হয় আমরা একেবারে সবাই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম কবরের ভয়ে এত কান্না করতেন, হযরত ওমর মাঝে মাঝে কবরের মধ্যে শুয়ে থাকতেন আর বলতেন, কবর রে, তুই তো হচ্ছিস একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি, এই কবর থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেয়, ঠিক কিনা বলে? এ যুবক, আজকে আর তুমি দুনিয়ার পিছনে ঘুরতেছো, আজকে তুমি দুনিয়ার ধান্দায় আছো, টাকা পয়সা ইনকামের চিন্তা করো, দুনিয়াতে কিভাবে আরো বেশি অর্থের মালিক হইবা সেই চিন্তা করতেছো। তুমি কি একবারও চিন্তা করলে না তোমার জন্য আমার জন্য মসজিদের বারান্দায় খাট রেডি হয়ে আছে, ঠিক কিনা বলেন? যে কোনো দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ঘোষণা হতে পারে, ঠিক কিনা বলেন? যে কোনো দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ডাক দিতে পারে, অমুকের ছেলে অমুক এই দুনিয়ার জমিনে আর নাই, ঠিক কিনা বলেন? আমি তো অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়েছি। এই মাহফিলের যেই ভাই হারুন ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার মসজিদে গিয়েছিলেন আরো 2 বছর আগে, বরপা হারুন ভাই, দেখতে কত সুন্দর, নবীর সুন্নতি দাড়ি তার মুখের মধ্যে, কত সুন্দর সুন্নতি টুপি পরতেন, নরম ভাষায় আস্তে আস্তে করে কথা বলতেন। আমি 1 বছর প্রোগ্রামটা রেখেও কোনো কারণে আমি আসতে পারি নাই। আমি দেখলাম আমার ভাইটা, আমি গাড়িতে উঠতেছি, সামনে দাঁড়ায় আমার সাথে বিনয়ের সাথে বলতেছে, হুজুর মাহফিলটা রাখেন, আপনাকে অনেক ভালোবাসি, আপনার কোরআন তেলাওয়াত শুনি। কিন্তু আমি বুঝতে পারি না আমাদের এই সোনার ভাইটা আমাদের ছেড়ে চলে যাবে, অথচ সেও তো একজন যুবক ছিল রে, যুবক। তার বয়স বা কত হয়েছে, তার বয়স বা কত হয়েছে, তারও তো জীবনের স্বপ্ন ছিল এই দুনিয়াতে আরো অনেক দিন বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু রব বলতেছে, না না না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ মানুষ, এত অহংকার করিস না, এত অহংকার করিস না রে মানুষ, এই দুনিয়াতে থাকতে পারবি না, এই দুনিয়া তোদের থাকার জায়গা না। আমি আল্লাহ যতদিন হায়াত দিয়া পাঠাইছি, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 ঘন্টা আগেও তোর মরণ হবে না, 1 ঘন্টা পরেও তোর মরণ হবে না। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছি। তুই মরে যাবি যুবক, তোর বাইকের চাবি চাবির জায়গায় পড়ে থাকবে, তোর বাইক বাইকের জায়গায় পড়ে থাকবে, তোর ঘড়ি ঘড়ির জায়গায় পড়ে থাকবে, তোর জামা কাপড় জামা কাপড়ের জায়গায় পড়ে থাকবে, তোর বেডরুম বেডরুমের জায়গায় পড়ে থাকবে। তুই থাকবি না, তুই থাকবি না, তোর এই সব কিছুর মালিকানা অন্য একজন হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই কারণেই তো কবর বলতেছে, সাবধান, আমি কবর, অন্ধকার ঘর, আলো ছাড়া আসিস না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, ওই কবরে আমরা কি আলো নিয়ে যাব? দুনিয়ার কোন আলো নাকি? কোন আলো দিয়ে আমরা কবরে দেখব? আল্লাহর নবী বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যে হাজির হয়ে যাবে।
তোমাকে কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। তুমি কোন গায়িকা নায়িকা খেলোয়াড়কে ভালোবাসতে পারো না, তুমি মুসলমান, তোমার ভালোবাসার দাম আছে। একজন মুমিন যাকে তাকে ভালোবাসতে পারে, জোরে বলেন, মুমিনের ভালোবাসার দাম আছে। মুমিনের ভালোবাসা এত সোজা না, মুমিনের ভালোবাসা দুনিয়ার চাইতেও দামি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত, তুমি আমার আল্লাহর কোরআনকে ভালোবাসো। ও সাহাবীরা, তোমরা আল্লাহর কোরআনকে ভালোবাসো। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন, যারা এই দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, যারা কোরআন অনুযায়ী চলবে, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাবে, যারা কোরআনের কথা মেনে মেনে দুনিয়াতে চলবে, কদমে কদমে আল্লাহর কোরআনের কথা মেনে মেনে চলবে, তাদের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, এ মালাকুল মউত আজরাইল, যা যা আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আয়। কিন্তু আমার বান্দার জান কবজ করতে যাবি, সাবধান সাবধান, আমার বান্দা অনেক সম্মানিত বান্দা, আমার বান্দা আমার কোরআনকে ভালোবাসছে, আর 10 জনের মতো তার জান কবজ করা। আমার বান্দা সম্মানী, সম্মানী মানুষের সাথে সম্মানের আচরণ করতে হয়, ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আমাদেরকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে, মানুষকে আল্লাহ অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে। এই কারণে সম্মানিত মানুষের জন্য আল্লাহ সম্মানের রিজিক দিয়েছে, ঠিক কিনা বলেন? মানুষ খায় গরু, মানুষ খায় মুরগি, মানুষ খায় ভালো ভালো জিনিস, মানুষ খায় দুধ, মানুষ খায় ডিম, ঠিক কিনা বলেন? আর কুকুর খায় উচ্ছিষ্ট জুতা। মানুষের চাইতে কিন্তু হাতির শক্তি বেশি, কিন্তু হাতি খায় কলা গাছ, কথা বলেন। আর মানুষ খায় মাখন, মানুষ খায় ঘি। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ দুনিয়ার মানুষ, তোদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি আর সম্মানের রিজিক দান করছি। শুধু দুনিয়াতে সম্মানের রিজিক না, আমি আল্লাহ তোদেরকে কেমন সম্মানিত করে দেখ। যখন তোরা আমার পেয়ারা বান্দা হয়ে যাস, হামিলে কোরআন হয়ে যাস, যখন কোরআনের আশিক হয়ে যাস, যখন তোদের ইন্তেকালের সময় হয়, আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলি, এ মালাকুল মউত, সাবধান সাবধান, আমার এই বান্দা আমার মুহাব্বতের বান্দা, আমার বান্দা আমার জবানের কালামকে ভালোবাসে, সাবধান, তার জান কবজ করার জন্য যখন যাবি, তখন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাবি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বললে হইতে পারে আল্লাহ তাআলা এমন মৃত্যু আমাদের কপালে লিখে দিতে পারে।